Assalamu alaikum. This is Ahmedul Islam. I work as an assistant teacher of English, IITB Public School and College, Bogura. Today's my topic name is right form of verb. I have already finished the chapter 1, 2, 3, 4. Today I will start chapter 5. Let's start chapter 5. Rules number 1. যদি কোনো সেন্টেন্স এর সাবজেক্ট হিসেবে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ পাই, কি পাই? ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা কিভাবে গঠন করি? 2 plus v1 equal to infinitive. ওকে, 2 plus ভার্বের বেস ফর্ম, we call it infinitive. তাহলে আমরা কিভাবে ইনফিনিটিভ গঠন করতে পারি? 2 plus ভার্বের বেস ফর্ম হলে আমরা ইনফিনিটিভ বুঝি। ওকে, তাহলে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইনফিনিটিভ হয় তাহলে তার ভার্ব হবে সিঙ্গুলার। আমরা জানি যে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়। অতএব আমরা এইভাবে শিখব যে ইনফিনিটিভ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, উদাহরণস্বরূপ আমরা দিয়েছি এক, টু টেল। এই যে টু টেল, টুটা হলো কি প্রিপজিশন, টেলটা হলো ভার্ব। এটা হলো ভার্ব, টুটা হলো প্রিপজিশন, তাহলে v1 এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে আমরা কি করব? ভার্ব হিসেবে সিঙ্গুলার ভার্ব বসাবো। তাহলে ইজ হলো সিঙ্গুলার ভার্ব। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, এটা হলো কি ইনফিনিটিভ। তাহলে আমরা এক নাম্বার লজিকের সাথে পেয়ে গেলাম শর্ট টেকনিকে যে ইনফিনিটিভ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে কি বসবে? ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, নাম্বার 2, উদাহরণ 2 তে হচ্ছে টু ওয়ার্ক ইজ এ গুড এক্সারসাইজ। ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়ার্কটা হলো কি? টুটা প্রিপজিশন, ওয়ার্কটা হলো ভার্ব, হাঁটা। তাহলে এটাও কি হয়ে গেল? ইনফিনিটিভ হয়ে গেল। তাহলে ইনফিনিটিভ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে সেন্টেন্সের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে কি? টু ওয়ার্ক ইজ আ গুড এক্সারসাইজ। ওকে, এখন আমরা রুলস নাম্বার 2 তে আসবো। 2 তে কি দেওয়া আছে? যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট জিরান্ট হয়, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট কি হয়? জিরান্ট হয়, তাহলে আমরা কি করব? সেটা ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে জিরান্ট কিভাবে করা হয়? যে v1 plus ing we call it জিরান্ট। তাহলে আমরা এটা কি বলবো? জিরান্ট বলবো। যে ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি যোগ হবে তখন আমরা তাকে জিরান্ট বলতে পারি। তাহলে আমরা জিরান্ট যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটাকে সিঙ্গুলার করব। যেমন ওয়ার্কিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে কি? ওয়ার্কিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ওয়ার্কিংটা হলো জিরান্ট। এখানে টেলিং, টেলিংটা হলো কি? টেলিংটাও হলো জিরান্ট। তাহলে টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। টেলিং লাইস ইজ এ সিন। তাহলে এই যে এটা হলো কি? সিঙ্গুলার ভার্ব, এটা হলো কি? সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা কি বললাম? যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট জিরান্ট হয় অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, রুলস নাম্বার 3। এখন আমরা কোথায় আসবো? রুলস নাম্বার 3 তে আসবো। কি আছে? যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট একটা ক্লোজ হয়, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট একটি ক্লোজ হয় তাহলে সেটা কি হবে? তার ভার্বটাও সিঙ্গুলার হবে। ক্লোজ কিভাবে হয়? যেমন আমরা বলতে পারি সাবজেক্ট সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, যদি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এখানে অবজেক্ট থাকতেও পারে নাও পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই আমরা কি বলবো? ক্লোজ বলবো। ক্লোজ ওয়ান কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্স সেন্টেন্স। ওকে, তাহলে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট একটা ক্লোজ হয় তাহলে তার ভার্ব হবে সিঙ্গুলার। যেমন কি বলছে? যে দ্যাট হি ইজ এ ম্যান, এইটুকু একটা ক্লোজ, এটাকে আমরা নাউন ক্লোজ বলতে পারি। এটাকে আমরা কি ক্লোজ বলতে পারি? নাউন ক্লোজ। নাউন ক্লোজ বলতে পারি। কেন? যে এটাকে ইট দ্বারা প্রকাশ করা যায়। যে দেখেন, ইট দ্বারা যদি প্রকাশ করে সামঞ্জস্য হয়, যে ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু, দেখেন ইট ইজ ট্রু দিলে কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে। সুতরাং এটা নাউন ক্লোজ। যদি কোনো ক্লোজকে ইট দ্বারা প্রকাশ করা যায় সেটাকে আমরা নাউন ক্লোজ
বলতে পারি। তাহলে এটা হলো ক্লোজ, সেটাকে আমরা কি ই দ্বারা প্রকাশ করতে পারি। আর ক্লোজ যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট ক্লোজ হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হয়, সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে ইজ টু, এখানে হোয়াট হি সেড ইজ রাইট, এখানেও এটাও নাউন ক্লোজ। দেখেন এটাও নাউন ক্লোজ, এটাকেও ইট দ্বারা প্রকাশ করা যায়, ইট ইজ রাইট, ইট ইজ রাইট। তো ইট ইজ রাইট এটাকেও ইট দ্বারা প্রকাশ করা যাচ্ছে, এটাও নাউন বা এটাও হলো নাউন ক্লোজ বা ক্লোজ। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ক্লোজ হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে ইজটা হলো সিঙ্গুলার ভার্ব। ওকে, এইবার আমরা নেক্সট অন নাম্বার 4, রুল নাম্বার 4 এ যাব। কি বলছি? কাউন্টেবল নাম, সিঙ্গুলার নাম্বার। এখন নাউনকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে আমরা প্রাইমারি পাবো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন বলতেছে কাউন্টেবল নাউন কি জিনিস, যেগুলো গোনা যায় সেগুলো হলো কাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় না সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। তাহলে বলছে কি কাউন্টেবল নাউন হলে ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে কি বলছে? এ ম্যান ইজ কামিং, কামিং হেয়ার বলছে। ওকে, তাহলে এ ম্যান, এ ম্যানটা হলো কি কাউন্টেবল নাউন। আর আমরা জানি যে সাধারণত ম্যানটা গোনা যায়, যা গোনা যায় তার আগে এ এন আমরা বসাতে পারি, যেটা গোনা যায় না সেটা পূর্বে আমরা এ এন ব্যবহার করতেও পারবো না। তো এইটা আমরা কি জানি যে এইটা হয়ে গেল কি কাউন্টেবল নাউন, এ ম্যান ইজ কামিং হেয়ার, এইটা হলো কি সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, আর এটা হলো কি কাউন্টেবল নাউন। তারপরে দ্য কার ইজ মেকিং নয়েজ, এই যে দ্য কারটা কি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, আর ইজটা হলো কি সিঙ্গুলার ভার্ব। এইভাবে আমরা কি করলাম যে সাবজেক্ট যখন কাউন্টেবল নাউন হবে তখন ভার্বটা সিঙ্গুলার হবে, তাই না? এ ম্যান ইজ কামিং হিয়ার, দ্য কার ইজ মেকিং নয়েজ। ওকে, তারপরে দেওয়া আছে কি ইয়ার ইজ ইসেনশিয়াল, হ্যাঁ, ফর আস। ইয়ার দেখেন কি আছে, ইয়ার, ইয়ার ইজ ইসেনশিয়াল, ইসেনশিয়াল, হ্যাঁ, ফর আজ। ওকে, দেখেন ইয়ার, ইয়ারটি কাউন্টেবল নন, আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আনকাউন্টেবল নাউন হয় তখন তার সাবজেক্ট ভার্বও সিঙ্গুলার হয়। যেমন ওয়াটার, তাই না? ওয়াটার ইজ পিওর, পানি বিশুদ্ধ। দিস ওয়াটার ইজ পিওর, পানি বিশুদ্ধ। অবশ্যই দ্য নিউজ ইজ ফলস, দ্য নিউজ ইজ ব্যাড, দ্য নিউজ ইজ কারেক্ট, দ্য নিউজ ইজ রাইট। এগুলো কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এগুলো যদি কোনো হয় তাহলেও দেখতে প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, এখন আমরা যাব নাম্বার 5। নাম্বার 5 আমরা কি বলছি? যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট কি হয় সংখ্যা, দৈর্ঘ্য, পরিমাণ, তাই না? দৈর্ঘ্য, সংখ্যা, পরিমাণ যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? ভার্বটা সিঙ্গুলার হবে। নাম্বার 5 কি বলেছি? 60 মাইলস। দেখেন 60 মাইলস, 60 কথাটা কিন্তু সংখ্যাবাচক। আচ্ছা, সংখ্যাবাচক। ইজ আ লং ওয়ে, তাহলে ইজ কি সিঙ্গুলার ভার্ব, তাহলে সংখ্যাবাচক হলে আমরা কি করব? বা পরিমাণবাচক। 60 মাইলস ইজ আ লং ওয়ে। আর বি নাম্বারে কি বলা আছে? $20, $20 এই যে সংখ্যা 20, 20 সংখ্যা, ইজ টু মাস্ট টু পে ফর দ্যাট শার্ট, তাই না? এখানে $20 একটা সংখ্যা বোঝাইছে, সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। নাম্বার 6, নেক্সট ওয়ান, দ্য ফ্যামিলি হ্যাজ। দ্য ফ্যামিলি হ্যাজ হলো কালেকটিভ নাউন। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট কালেকটিভ নাউন হয় তখন আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তো তাহলে দেখেন যে দ্য ফ্যামিলি হলো কি একটা ক্লাস, একটা শ্রেণী, একটা কালেকটিভ নাউন, তাই না? একটা মানুষকে নিয়ে তো একটা ফ্যামিলি হয় না, অনেক কয়েকটা মানুষ নিয়ে একটা ফ্যামিলি হয়, বাবা মা ভাই বোন এগুলো। তাহলে কি দ্য ফ্যামিলি হ্যাজ ইলেক্টেড বাই নিউজ। ওকে, দ্য জুরি হ্যাজ ওয়ার্ডার টু হ্যাং দ্য ম্যান, তাই না? দ্য জুরি, তাহলে জুরি কি করেছে? জুরিটা এখানে যদি জুরি দুইটা অর্থে ব্যবহার করা যায়। জুরি একটা পৃথক পৃথক হলে তখন আমরা ভার্বটা প্লুরাল বসাবো, আর জুরি যদি সিঙ্গুলার বোঝায় তাহলে আমরা কি বোঝাবো? সিঙ্গুলার ভার্ব বসাবো। এখানে জুরি হ্যাজ ওয়ার্ডার টু হ্যাং দ্য ম্যান, এখানে একজনকে সিঙ্গুলারকে বোঝাইছে তাই আমরা সিঙ্গুলার ভার্ব বসাইছি। দ্য কমিটি, কমিটিও কিন্তু একটা কালেকটিভ নাউন, জুরি একটা কালেকটিভ নাউন, ফ্যামিলি একটা কালেকটিভ নাউন। তাহলে এই কালেকটিভ নাউনের জন্য আমরা কি এই সাবজেক্টটা ভার্বটা কি করলাম? সিঙ্গুলার ভার্ব করছি। দ্য কমিটি হ্যাজ
agreed to take an unanimous decision. Okay, number 7. Number 7 এ কি আছে? যদি introductory it আমরা জানি যে introductory it এর পরে সব সময় সিঙ্গুলার ভার্ব হয়। যেমন introductory it makes me happy, বলছে it makes, এই যে আমরা জানি যে ভার্বের সাথে যখন এস হয়, ভার্ব, হ্যাঁ, ভার্ব প্লাস এস বা ইএস, তখন সেটা কি হয়? সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। কি হয়? ভার্বের সাথে যদি এস বা ইএস হয় তখন সেটা সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে যখন এস বা ইএস হয়, নাউনের সাথে এস বা ইএস হলে সেটা প্লুরাল নাউন হয়। কি হয়ে যায়? প্লুরাল নাউন হয়ে যায়। ওকে, যে সাবজেক্টের ভার্বের সাথে যখন এস বা ইএস হয় সেটা সিঙ্গুলার ভার্ব হয়, যখন নাউনের সাথে এস বা ইএস হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল নাউন হয়। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে এখানে ইট মেক্স মি হ্যাপি, আবার ইট ইজ ভেরি গুড ফর হেলথ, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমরা ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এটা ইট হলো সিঙ্গুলার, মেক্স ভার্বের সাথে এস দেওয়া আছে, এটাও সিঙ্গুলার, ইট মেক্স মি হ্যাপি, ইট ইজ ভেরি গুড ফর হেলথ। ওকে, এখন বলা হচ্ছে 8 নম্বর রুলস কি, যে যদি দেশের নাম এবং বই এর নাম যদি হয় তাহলে আমরা কি করব? যদি কোনো দেশের নাম এবং বইয়ের নাম হয় তবে অবশ্যই সেটা সিঙ্গুলার হবে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি। হ্যাঁ, যে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এইটা হলো কি একটা দেশের নাম। হ্যাঁ, এটাকে আমরা সংক্ষেপে ইউএসএ বলি। হ্যাঁ, ইউএসএ আমরা আর্টিকেলে পড়েছি, তার পূর্বে দিয়ে বসে, কারণ এইটাকে অ্যাব্রিভিয়েশন কন্ট্রাক্টেড ফ্রম, তার পূর্বে আমরা যদি ভৌগোলিক অর্থপূর্ণ হয় সেক্ষেত্রে আমরা দা বসাই। তাহলে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা একটা দেশের নাম, ইজ আ রিচ কান্ট্রি। তবে আমরা কি বলছি, যে কোনো দেশের নাম এবং বইয়ের নাম হলে তার পূর্বে দি বা তার ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, নাম্বার 9 এ কি বলছি? নোবডি, হ্যাঁ, লাইকস মি, এখানে নাম আছে মানে যেটার সাথে বডি থাকবে, যেটার সাথে থিংস থাকবে, যে নোবডি, সামবডি, সামন, হ্যাঁ, এনিওয়ান, মানে যার সাথে ওয়ান থাকবে, যার সাথে বডি থাকবে, যার সাথে থিংস থাকবে, মানে যার সাথে থিংস থাকবে, যার সাথে বডি থাকবে, যার সাথে ওয়ান থাকবে, আইদার নাইদার, এরকম যদি থাকে অবশ্যই আমরা কি করব? ভার্বটা সিঙ্গুলার হবে। তাই বলছি নোবডি লাইকস মি, এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ভার্বটাও সিঙ্গুলার। এভরিওয়ান, এই যে এভরি সাথে ওয়ান আছে, নোর সাথে বডি আছে, হ্যাঁ, নাথিং নার সাথে কি আছে? থিং আছে, যেটাই থাক ভার্বের সাথে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়, নোবডি লাইকস মি, কেউ আমাকে পছন্দ করে না। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, যে 9 নম্বরে কি বলছে, যে বডি, যার সাথে বডি থাক, যার সাথে থিংস থাক, যার সাথে ওয়ান থাক, আমরা ভার্বটা সিঙ্গুলার নিব, আইদার নাইদার থাকলেও আমরা ভার্বটা সিঙ্গুলার নেব। নাম্বার 10 নম্বরে কি বলছে? সাবজেক্ট প্লাস প্রিপজিশন প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস প্রিপজিশন যদি থাকে তাহলে আমরা কি করব? এই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা ব্যবহার করব। যে প্রিপজিশনের পূর্বে যে সাবজেক্টটা থাকবে, প্রিপজিশনের পূর্বে যে সাবজেক্টটা থাকবে তার অনুযায়ী ভার্বটা বসাইতে হবে। তাহলে প্রিপজিশনের পূর্বে যদি ভার্ব সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্ব সিঙ্গুলার বসাবো, প্রিপজিশনের পূর্বে যদি ভার্ব প্লুরাল হয় তাহলে আমরা ভার্বটা প্লুরাল বসাবো। এখানে দুইটা রুলস মিন্স করে। তো দেখেন, দ্য কালার অফ দিস বুকস, এই যে এটা কি? দ্য প্রিপজিশন, এটা কি? প্রিপজিশন, এটা হলো কি? সাবজেক্ট। দ্য কালারটা হলো সাবজেক্ট। আমরা যদি এটা নাও রাখি, ভ্যানিশ করে দিই, দ্য কালার ইজ বিউটিফুল, তাও কিন্তু হবে। তাহলে কি? দ্য কালারটা কি? আনকাউন্টেবল নাউন, সেই হিসাবে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব পেয়ে যাই। এমনিতেও আমরা পাচ্ছি যে প্রিপজিশনের পূর্বে যদি কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল হোক, কিন্তু আনকাউন্টেবল হলেও তো সিঙ্গুলার ভার্ব হবে, কাউন্টেবল হলেও তো সিঙ্গুলার ভার্ব হবে। তো প্রিপজিশনের পূর্বের যে সাবজেক্ট আছে সেইটার অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব। The color of these books is beautiful. Okay, number 11. More than one. More than, এখানে আবার দুইটা রুলস আছে। কি? যে more than two, more than one.
তো মোর দ্যান 2, মোর দ্যান 3, মোর দ্যান 5 এভাবে চলতে থাকবে কন্টিনিউয়াস। কিন্তু আমরা এখানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব বোঝানোর জন্য এইটা আলাদা করেছি, সেপারেট করেছি। মোর দ্যান 1 সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। এখন যদি মোর দ্যান 2 থাকে তাহলে সিঙ্গুলার প্লুরাল নাউন থাকবে, প্লুরাল ভার্ব হবে। তো এখানে যেহেতু আমরা সিঙ্গুলার বোঝাচ্ছি, জাস্ট এই জন্য এটাই অ্যাপ্লাই করতে হবে। মোর দ্যান 1 প্লাস সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। নাম্বার 11, এই যে মোর দ্যান 1 বয়, হ্যাঁ, ওয়াজ প্রেজেন্ট। এখানে যদি আমরা কি করি, এখানে যদি 1 এর কাছে আমরা 2 লিখি, এখানে একটা এস দিব, আর এখানে আমরা কি করব, ওয়ার দিব, ওয়ার প্রেজেন্ট। যে মোর দ্যান 2 বয়েজ ওয়ার প্রেজেন্ট। এখানে হয়ে গেল ওই যে এরকম যে মোর দ্যান 2 প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এখানে কিন্তু আমরা দুটাই দেখে দিলাম। ওকে, নাম্বার 12, দ্য নাম্বার অফ, এই যে দ্য নাম্বার অফ এর পরে যে প্লুরাল নাউন থাকলেও কিন্তু ভার্বটা অবশ্যই সিঙ্গুলার করতে হবে। যে দ্য নাম্বার অফ কি করলে যদি প্লুরাল নাউন থাকে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। তাহলে দেখেন দ্য নাম্বার অফ, এই যে বয়েজটা কি প্লুরাল নাউন, তাই না, প্লুরাল কমন নাউন। তাহলে আমরা বয়েজটা যেহেতু কি প্লুরাল, তাহলে কিন্তু আমরা এখানে কি করছি, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে, ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার ভার্ব। এই যে দ্য নাম্বার অফ বয়েজ হ্যাজ গান টু কলেজ। ওকে, নাম্বার 13, হ্যাঁ, many a many an সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। তাহলে কি বলছে, many a many an সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। নাম্বার 13 দেখেন কি দেওয়া আছে, many a boy is interested to attend the class। এই যে many a, এই যে many a আছে, তারপরে একটা এই যে সিঙ্গুলার নাউন আছে, তাহলে ভার্বটাও অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে many a boy is interested to attend the class. Number 14, okay, each of the girls, এবং এখানে দুইটা রুলস অ্যাপ্লাই করা যায়। কিভাবে, যে each of the each এর পরে যদি সিঙ্গুলার নাউন আসে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, আর each এর পরে যদি প্লুরাল নাউন আসে তাহলে প্লুরাল ভার্ব হবে। তো আমরা এখানে অ্যাপ্লাই করেছি যেটা, সেটা হলো জাস্ট সিঙ্গুলার, কারণ আমরা সিঙ্গুলার প্লুরাল সেপারেটলি কি করব, বুঝবো। যে each of, on of, the number of, every one of, হ্যাঁ, either of, neither of, হ্যাঁ, প্লুরাল নাউন, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। দেখেন এখানে কি হচ্ছে, each of the girls is, এই যে each of, ওখানে দেখেন each of আছে, on of আছে, the number of, every one of, either of, neither of, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। একটু এক্সেপশনাল, তো কি each of the girls, এই যে ইজটা সিঙ্গুলার প্রেজেন্ট। ওকে, এখানে দেওয়া আছে কি, যে এভরি দিয়ে কি দেওয়া আছে, এভরি যদি ইজ বা এভরি যদি, মানে আমরা যদি এরকম করি, এভরি স্টুডেন্ট হ্যাজ আ গট প্রাইজ। ওকে, এভরি কি আছে, এভরি স্টুডেন্টটা কি সিঙ্গুলার নাউন হয়ে গেছে। তাহলে এভরির পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। এখন কথা হলো কি, যদি এভরির পরে যদি নাউনটা কি প্লুরাল হয়, এভরির পরে যদি নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে, ভার্বটাও প্লুরাল হয়ে গেল। তাহলে এভরি দিয়ে কিন্তু আমরা দুইটা লজিক শিখতে পারলাম। ওকে, এখন যেটা আমরা শিখব সেটা হলো কি, যে হেয়ার বলতেছে কি, হেয়ার প্লাস কি বলে, সিঙ্গুলার ভার্ব প্লাস অবজেক্ট হয়, আবার হেয়ার প্লাস প্লুরাল ভার্ব প্লাস অবজেক্ট হয়। যেমন এখানে কি দেওয়া আছে, যে হেয়ার ইজ মাই ব্রাদার। ওকে, হেয়ার ইজ মাই ব্রাদার, এই যে হেয়ার কি বলছে, হেয়ারটা কি, এই যে মাই ব্রাদার। হ্যাঁ, এখন বলেন যে কিছু কি সাবজেক্ট বা নাম্বার পড়ে, এখানে আমরা কি বুঝবো, এইটা কিন্তু কি, এখানে এই নাম্বারটার অনুযায়ী আমরা কি করব, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা লিং ভার্ব ব্যবহার করব। যে মাই ব্রাদার, হিয়ার ইজ মাই ব্রাদার, হিয়ার ইজ মাই ব্রাদার, আমার ভাই, এই আমার ভাই, তাহলে তাকে ভাইকে উপস্থাপন করা হচ্ছে। তাহলে এখানে কি করব, হিয়ারের পরে আমরা এই যে মাই ব্রাদার, এখানে কিন্তু
একজন ভাইকে বোঝানো হয়েছে, তাই আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। আবার যদি এরকম করে দিই, হিয়ার আর মাই ব্রাদার্স, ব্রাদার BRO ব্রাদার্স, দেখেন এখানে কিন্তু এস ছিল না, এখানে কিন্তু এস আছে, সে আমার ভাইরা। হ্যাঁ, হিয়ার আর মাই ব্রাদার্স, আমার ভাইরা। ওকে, এটা আমরা হিয়ারের ব্যবহার শিখলাম। এখন যেটা শিখবো সেটা হলো দেয়ার দিয়ে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে দেয়ার ইজ এ ভিলেজ। দেখেন এই যে এখানে ইজ দেওয়া আছে, কেন ইজ দেওয়া আছে? এটাকে যে দেয়ার হলো ইন্ট্রোডাক্টরি, এই দেয়ারের কোনো মানে নাই, এই সেন্টেন্সের কোনো মানে নাই এখানে দেয়ারের। দেখেন দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কি আছে? প্রাথমিক বিদ্যালয় আছে। তাহলে কয়টি আছে? একটি বিদ্যালয় আছে। তাহলে একটি যদি হয় তাহলে এই সাবজেক্টের সাবজেক্ট কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট হলো কি? এ প্রাইমারি স্কুল। বা আমরা বুঝবো যে ভার্বের পরে যদি যে নাম্বারটা থাকবে, যদি একবচন থাকে তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, এবং ভার্বের পরে যদি প্লুরাল থাকে তাহলে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। তাহলে এখানে দেয়ার ইজ, তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন আছে, তাহলে সিঙ্গুলার ভার্ব। এখন যদি প্লুরাল থাকে, দেয়ার আর টু প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। দেখেন এই যে টু প্রাইমারি স্কুল, এখানে কি বলছে? যে দেয়ারের পরে যে গ্যাপ থাকবে এখানে আর হবে না ইজ হবে, বা ওয়াজ হবে না ওয়ার হবে। তখন আমরা কি করব? যে এই ভার্বের পরে দেখব যে সংখ্যাটা কি, সিঙ্গুলার না প্লুরাল। দেখেন টু প্রাইমারি স্কুল, তাহলে দুইটা সংখ্যা বেশি প্লুরাল, তাহলে ভার্বটাও আমরা প্লুরাল বসাতে পারি, ওয়াজ ওয়ারও বসাতে পারি, আরও বসাতে পারি। ওকে, এইভাবে আমরা ইন্ট্রোডাক্টরি আর এর দেয়ার এর ব্যবহার শিখলাম। এখন হলো কি যে আমরা কিছু কিছু সময় যে কি করি, ওয়াল সাম মোস্ট এনি নান নো, এগুলো আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। এখন এখানে আমরা কি করতে পারি? যদি প্লুরাল নাউন হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে, আর যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার ভার্ব হবে। কি বলছি? দেখেন ওয়াল সাম মোস্ট এনি নান নো, এরপরে যদি প্লুরাল নাউন হয় ভার্বটা প্লুরাল হবে, যদি সিঙ্গুলার নাউন হয় ভার্বটাও সিঙ্গুলার হবে। কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। দেখা যাক কি বলছে। ওয়াল বুকস আর গুড। ওকে, দেখেন এই যে ওয়ালের পরে আমরা কি করেছি? বুকসটা হলো প্লুরাল নাউন, ওয়ালের পরে কি? ওয়াল প্লাস এজ এ প্লুরাল নাউন, ভার্বটা প্লুরাল হয়ে গেল, ভিটা প্লুরাল হয়ে গেল। ওকে, এখন যদি বলা হয় যে ওয়াল ওয়াটার ইজ পিওর, এই যে ইজ পিওর, ওয়াল ওয়াটার। এখন প্রবাদ বাক্যের ক্ষেত্রেও কিন্তু ওয়াল কিন্তু কি হবে? ওয়ালের পরে ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, প্রবাদ বাক্যের ক্ষেত্রেও কিন্তু চকচক করিলে শোনা হয় না, ওয়াল গ্লিটার্স ইজ নট এ গোল্ড। হ্যাঁ, এখানে ওয়ালটা কিন্তু প্রবাদ বাক্যের ক্ষেত্রে, প্রবাদ বাক্যের ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়, এবং ওয়ালের পরে দেখতে হবে যে নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা প্লুরাল হবে, ওয়ালের পরে যদি ভার্বটা প্লুরাল হয়, নাউনটা প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। ওকে, এখন দেখ যেটা আমরা করব যে আমরা যে half of most of 2/3 of 3/4 of the rest of lot of 1/3 of
থার্ড অফ, তাহলে এরকম যদি হয়, নাউন যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। ওকে, আমরা দেখতে পারি যে যদি কি বলেছি এখানে যে হাফ অফ, মোস্ট অফ, 2/3 অফ, 3/4 অফ, দ্য রেস্ট অফ, লট অফ, 1/3 অফ, নাউন যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল। ওকে, উদাহরণ হয়ে যা যে 2/3 অফ, হ্যাঁ, 2/3 of students have been finished. ওকে, এখন দেওয়া আছে যে কি দেখেন, এই যে 2/3 অফ, এই যে স্টুডেন্ট, এখানটা কি প্লুরাল নাউন, নাউনটা কি, নাউনটা প্লুরাল, যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে প্লুরাল, তাই বলছে হ্যাভ বিন ফিনিশড। ওকে, এখন যদি আমরা কি করি 3/3, আবার এটা বুঝতে হবে ব্যক্তির ক্ষেত্রে আমরা করতে পারি কি, যে ব্যক্তির ক্ষেত্রে হ্যাঁ ভার্ব কি হয়, ভার্ব প্লুরাল হয়, হ্যাঁ প্লুরাল হয়। আর কি বস্তুর ক্ষেত্রে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। ওকে, আমরা যদি এই দুইটা মনে রাখি তাও হবে যে ব্যক্তির ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয় আর বস্তুর ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে বস্তু দিয়ে হোক, যে বস্তুর একটা কেমন হয়, যে 3/3 of the work is has been finished. দেখেন এখানে কি আছে, has, is the work, এখানে থার্ড অফ হচ্ছে কি, থার্ডস অফ দ্য ওয়ার্ক, এটা কি বস্তু, কাজ কি বস্তু, তাহলে বস্তু হলে কি হয় ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়। তাহলে এখানে বস্তু আছে দ্য ওয়ার্ক, এখানে হ্যাজটা কি হয়ে গেল সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হয়ে গেল। ব্যক্তির ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়, বস্তুর ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। ওকে, এখন যেটা আমরা দেখব সেটা একটু আলাদা, সেটা একটু দেখতে হবে যে সাবজেক্ট যদি একই হয়, কি বলছে সাবজেক্ট একই হলে, সাবজেক্ট একই হলে, সাবজেক্ট একই হলে একই কাজ একসাথে দুইটা কাজ করলে, একসাথে দুইটা কাজ করলে কি হয়, ভার্বের সাথে আইএনজি দিতে হয়, be1 প্লাস আইএনজি করতে হয়। দ্য বয় came, কি বলছে রানিং, এই যে বালকটা কি করতেছে, এই বালকটা কি একজন না, মানে সাবজেক্ট একই হলে একসাথে দুইটা কাজ করতেছে, সে কিভাবে আসতেছে, দৌড়ে আসতেছে, এখানে দৌড়ে আসতেছে, সে হাসতে আসতেছে, এরকম যদি হয় মানে ডাবল বোঝাবে, একসাথে মানে সাবজেক্ট একজনই হবে, দুইটা কাজ একসাথে সম্পাদন করবে। এই যে এই একটা ভার্ব, এই একটা ভার্ব, এই ভার্বের সাথে কি হয়ে গেল আইএনজি হয়ে গেল, আর এইটা হলো ভার্ব। তাহলে দা বয় কাম রানিং, বা হি ওয়েন্ট অ্যাওয়ে সিঙ্গিং, বা she left the room, হ্যাঁ ক্লোজিং দ্য ডোর, এরকম ভাবে আমরা করতে পারি। যদি সাবজেক্ট যদি একই হয় দুইটা কাজ একসাথে সম্পন্ন করে, তাহলে আমরা কি করতে পারি ভার্বের সাথে আইএনজি, যেমন বলতেছে কি she left room closing the door। ওকে, এই যে she, এই সাবজেক্ট হলো একই, সাবজেক্ট একজনই, সেম সাবজেক্ট, কি বলতেছে সেম সাবজেক্ট, she সেম সাবজেক্ট, এই কাজ করতেছে দুইটা, একটা হলো কি দরজা বন্ধ করা, আর একটা সে জায়গা ত্যাগ করা। এরকম ভাবে হলে যে সাবজেক্ট একই হলে, একই সাবজেক্ট যখন দুইটা কাজ সম্পাদন করে তখন ওই সেন্টেন্সের মধ্যে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করা হয়।
যেমন এই ক্লোজ থেকে ক্লোজিং করা হয়েছে। ওকে, এরকমভাবেই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।